জান্নাহ হুম ফিহা খালিদুন। দেখেন আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার। কে ঈমানদার? দেখেন আমানু, যারা আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে এবং অসৎ কাজে নিষেধ করে। কথাটি আমার নয়, আল্লাহর, স্বয়ং আল্লাহর। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে এবং অসৎ কাজে নিষেধ করে। এবং সৎ কাজ কি? ভালো কাজ কি? নামাজ ভালো কাজ। আপনি জবান থেকে জিহ্বা দ্বারা ভালো কথা বলবেন, ওইটাই ভালো কাজ। ওইসব নর এবং নারীকে আমার আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন, ওলিয়া উলিয়ারা ভালোবাসেন। উলাইকা সাবুল জান্নাহ, উলাইকা শব্দের অর্থ হচ্ছে ওই সকল লোককে আমার আল্লাহ জান্নাত দেবেন। উলাইকা সাবুল জান্নাহ, ওই সকল নর এবং নারী জান্নাতে থাকবে যারা আল্লাহর কোরআন মানে, রাসূলের হাদিস মানে, রাসূলের কথা অনুযায়ী মানে চলে এই দুনিয়ার জমিনে। এখন নামাজ হচ্ছে ভালো কাজ। আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, আর হজ হচ্ছে অর্থের বিষয়। আপনি সবসময় জবান দিয়ে ভালো কথা বলতে হবে। হুম ফিহা খালিদুন, যারা আল্লাহর কোরআনের আদেশ এবং নিষেধ মানবে তারাই জান্নাত পাবে। আর জান্নাত হচ্ছে শান্তির জায়গা। আমি কিন্তু সময় অল্প, কিন্তু আমি কোরআনের আয়াত ব্যাখ্যা করলে, একটাই আয়াত ব্যাখ্যা করলে আধা ঘন্টা চলে যাবে। আমি বেশি ব্যাখ্যা করব না। সুতরাং মা ও বাবারা, পর্দা মা ও বোনেরা, গভীর মনোযোগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দেখেন আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে পড়া আয়াতের ব্যাখ্যাতে আমি যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার মুমিনগণ, নর এবং নারী মুমিনগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সালাত শব্দ হচ্ছে নামাজ। তোমরা যে নামাজ পড়ো, রুকু সিজদা করো, তা ভালোভাবে করতে হবে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম যে বলো, সুন্দরভাবে বলতে হবে। এখন কেউ কেউ আছে সুবহান রাব্বিল আলা একবার বলে, সুবহান রাব্বিল আযীম একবার বলে, তাহলে হবে না। মাসালা দেখছে কোরআন হাদিস দ্বারা যে মাসালা, সেই মাসালা সঠিক। মনে রাখবেন, গভীর মনোযোগ। মন করা ফতোয়া জমিনে চলতেছে। অনেক আলেম উলামারা ওয়াজ করে, ইউটিউবে প্রচার করে, কিন্তু মন করা হাদিস মারে। কোরআন হাদিস দ্বারা মাসালা হবে, সেই মাসালা সঠিক। আপনাকে সুবহান রাব্বিল আলা 3 বার পড়তে হবে, 5 বার পড়তে হবে, 7 বার পড়তে হবে। আপনি বিষয় পড়তে পারবেন, তবে সুন্দরভাবে বলতে হবে, ভালোভাবে বলতে হবে। সুবহান রাব্বিল আযীম আপনি সুন্দরভাবে, আপনি 3 বার বলেন, 5 বার বলেন, আপনার নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ধীরে আস্তে ধৈর্য সহকারে নামাজ পড়তে হবে। অনেক মানুষ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সেই নামাজ হয় না, আকাশে যায় না, সেই নামাজ আপনার ঘরের টিনের উপর পর্যন্ত যায় না। সুতরাং আপনি যখন নামাজ পড়বেন, তখন আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বেন। রুকু সিজদা ভালোভাবে করবেন। রুকু সিজদা যদি আপনি ভালোভাবে করেন, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য সহকারে নামাজ আদায় করে আমি তাদেরকে কি পছন্দ করি, ভালোবাসি। আর যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। সুতরাং
পর্দার মা ও বোনেরা এবং যুবক ভাইরা, আপনি যখন মসজিদে যাবেন তখন সুন্দরভাবে রুকু ও সিজদা আদায় করবেন। রুকু থেকে সুন্দরভাবে দাঁড়াবেন, সুজয়ে দাঁড়াবেন, আপনার হাত দুটো ছেড়ে রাখবেন। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় ওই ব্যক্তি যদি আল্লাহকে না দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখেন। সুতরাং আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আপনি সেটা ভাববেন, আমার আল্লাহ আমাকে দেখেন না, আমার আল্লাহ আমাকে দেখেন, আমি আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। সবসময় অন্তরের মধ্যে আপনি এই কথাটি রাখবেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি যদিও আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল দেখতেছেন। সুতরাং আপনি সুন্দরভাবে নামাজ আদায় করবেন। গভীর মনোযোগ। قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। الشيطان جاسم على قلب, আদম সন্তানের অন্তরের মধ্যে শয়তান বসে যায়। অর্থাৎ ফাইজা যাকাল্লাহ, আদম সন্তান যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা থেকে গাফেল হয়ে যায়, অর্থাৎ জিকির পড়ে না, তখন আদম সন্তানের কলবের মধ্যে এই কলবকে আবার কেউ কেউ মনে বলে থাকেন, কলব অর্থ অন্তর, মন। আদম সন্তান যখন, আমরা কেউ কেউ বলে আবার রাসূলের শেষ উম্মত, আদম সন্তান যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, জিকির পড়ে না, তখন তার কলবের মধ্যে শয়তান এসে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াস। আর যে ব্যক্তি, যে আদম সন্তান আল্লাহ তাআলার জিকির পড়ে, আল্লাহ তাআলার জিকির পড়ে, ওই ব্যক্তিকে শয়তান কুমন্ত্রণা, ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান দমে তার কলব থেকে দূর চলে যায়। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির, আল্লাহু এটা জিকির, ইল্লাল্লাহ এটা জিকির। আবার আপনি তাসবিহ পড়তে পারবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার আপনি বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবসময় আপনাকে আল্লাহ রাসূল বলেছেন, আপনার জিহ্বাকে একমাত্র আল্লাহর জিকির দ্বারা স্মরণ করতে থাকতে হবে। আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাহাই কিছু করেন, আপনাকে একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা জিহ্বাকে জারি রাখতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। সেটা হচ্ছে আল্লাহর জিকির, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা। যখন আপনি জিকির পড়বেন না, তখন শয়তান আপনার কলবে মধ্যে এসে কালো দাগ দিয়ে দেয়। কালো দাগ বলতে আমরা বুঝি গুনাহ। যখন আদম সন্তান আল্লাহ তাআলাকে ভুলে যায়, গাফেল হয়ে যায়, তখন শয়তান তার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে। এখন কেউ কেউ বলতে পারেন, কুমন্ত্রণা শয়তান কিভাবে দেয়, ওয়াসওয়াসা কিভাবে দেয়? আমি একটি উদাহরণ দিচ্ছি, কুমন্ত্রণার উদাহরণ দিচ্ছি। দেখেন শরীয়তের উদাহরণ। যেমন আপনার এলাকাতে
যার তিনতলা বিল্ডিং আছে, আপনার সোনের ঘর আছে, ওর টিনের ঘর আছে, শয়তান অন্তরের মধ্যে দেবে ওই ব্যক্তির মোটরসাইকেল আছে, তোর মোটরসাইকেল নেই। ওই ব্যক্তির তিনতলা বিল্ডিং আছে কিন্তু তোর তিনতলা বিল্ডিং নেই, তোর টিনের ঘর। শয়তান আপনাকে লোভ দেখাবে। এটা হচ্ছে কুমন্ত্রণা, শয়তানের কুমন্ত্রণা। এই কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে আল্লাহর রাসূল ব্যাখ্যা দিয়ে গেছেন, হাদিসের ব্যাখ্যা দিয়ে গেছেন, আপনাকে সব সময় জিকির পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি জিকির পড়েন তাহলে শয়তান আপনার কলবে আর বসবে না, কলবের মধ্যে দূর চলে যাবে। আর যখন আপনি জিকির পড়বেন না তখন শয়তান আপনার কলবের মধ্যে এসে অন্তরের মধ্যে ধোঁকা দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন মজলিসের মধ্যে, সমাবেশের মধ্যে যদি লোকগণ একত্র হয় আর আলোচনা করে, সেই মজলিসের মধ্যে যদি জিকির হয় না অথবা আল্লাহর রাসূলের কোন দুরূদ শরীফ পড়া হয় না, ওই সকল লোক, সমাবেশের সকল লোককে বলেছেন, ওই সমাবেশের সকল লোক গাধার সমতুল্য। বুঝলেন? গভীর মনোযোগ, হাদিস কুরআন বুঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ। কোন মজলিসের মধ্যে 100 জন লোক, 50 জন লোক বসে সমাবেশ করলো, বৈঠক করলো, কিন্তু সেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির নেই, রাসূল বলেছেন আল্লাহর জিকির নেই, কোন দুরূদ শরীফ নেই, ওই সমস্ত দল লোকগুলো গাধার সমতুল্য। আমি এদিকে আর ব্যাখ্যা যাব না, আরেকটা হাদিস বলতেছি। النبي موسى رضي الله تعالى قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলেছেন, যারা মাদ্রাসায় আলিম ফাজিল দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদা, আবু সাঈদ কুদরি এবং আবু মুসা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওই ব্যক্তি জানানোর কথা নেই যারা 9 10 পড়েছে, আলিম ফাজিল কামিল পড়েছে। قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه। যে ব্যক্তি তার প্রতিপালক, রাব্বা শব্দের অর্থ এখানে হচ্ছে প্রতিপালক, আমরা বলি আল্লাহ, একই সেন্টেন্স। যাই হোক, আমি এদিকে যাব না, আমি গামার প্র্যাকটিক্যালের মধ্যে বা বাংলা ব্যাকরণের মধ্যে অনেক সময় ছাত্রদেরকে পড়াই। রাব্বা শব্দের অর্থ, রাব্বা ও শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক অর্থাৎ আল্লাহ। দুই ব্যক্তি একত্রিত হলো, কিন্তু এক ব্যক্তি জিকির পড়ল আর এক ব্যক্তি জিকির পড়ল না, তাদের সমতুল্য হচ্ছে, দেখেন, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির পড়ল, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জীবিত, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কি জীবিত। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির পড়ল না, তার প্রতিপালকের জিকির পড়ল না, সে ব্যক্তি মৃত। এখন অনেকে বলতে পারবেন, মৃত মানুষ কবরে থাকে, দুনিয়ার জমিনেও মৃত মানুষ কবরে আছে, অনেকে ঘুমিয়ে আছে এখনো। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, মাইয়িত শব্দের অর্থ কি মৃত, এটা আরবি ভাষা।
যে ব্যক্তি জিকির পড়লো আর যে ব্যক্তি জিকির পড়লো না, আল্লাহ তাআলার নিকট পার্থক্য হচ্ছে জীবিত এবং মৃত। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলাকে ইয়াদ করতেছে জিহ্বা দ্বারা, আরবিতে বলা হয় লিসান। যারা মাদ্রাসায় পড়েছেন বা দারুল কায়দা পড়েছেন, লিসান শব্দ হচ্ছে আরবিতে কোরআনের ভাষা, লিসান তো আরবি, আর বাংলাতে বলা হয় জিহ্বা। আমার কিতাবের মধ্যে এগুলো লেখা আছে, লিসান আরবি আর বাংলাদেশ জিহ্বা ইংলিশে তো লিখে দিয়েছি। কারণ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকির বলল সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট জীবিত, আর যে ব্যক্তি জিকির পড়ল না সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট মৃত। এখন আমরা অনেকেই আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহ তাআলার জিকির পড়ার ইচ্ছে মনে জাগে না, কারণ শয়তান আমাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে কালো দাগ দিয়েছে। এই গুনাহ গাফলতের কারণে আমাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে আছে। বিদায় আমরা আজকাল কুরআন এবং হাদিস থেকে, আল্লাহর জিকির থেকে অনেক দূরে সরে আছি, অনেক দূরে আছি। সুতরাং আমরা সবসময় আল্লাহ তাআলাকে জিকির করে ইয়াদ করব। জিকিরের মাধ্যমে আপনার অন্তরের কলব পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি জিকির পড়েন তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার প্রতি সবসময় খুশি থাকবেন। আপনি ব্যবসা ক্ষেত্রের মধ্যে জিকির পড়তে পারবেন, জিকির পড়তে পারবেন, হেঁটে হেঁটে আপনি জিকির পড়তে পারবেন। আপনার শরীর যদি পবিত্র থাকে আর যদি আপনার ওযু নাও থাকে, আপনি আল্লাহর জিকির পড়তে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়তে পারবেন। এই জিকিরটা আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়বে ওই ব্যক্তির জন্য 7 আসমান 7 জমি তুল্য সওয়াব লেখা হইবে। বুঝবেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়বে, জিকিরের কি ফজিলত, জিকিরের কি ফজিলত। আপনি যদি জিকির পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, যে ব্যক্তি জিকির পড়বে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নিকট আলোচনা করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকির করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইয়াদ করেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকির করে না আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইয়াদ করেন না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আমাকে স্মরণ করবে আমিও ওই ব্যক্তিকে স্মরণ করব। আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কারণ কোরআন তো আল্লাহর বাণী। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেশি বেশি করে স্মরণ করবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে না আল্লাহ তাহাকে স্মরণ করবেন না। আর কোন মজলিসে যদি জিকির হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আকাশের মধ্যে ফেরেশতাদের সাথে আলোচনা করেন। ওই ব্যক্তি ওই মজলিসটা আমার জিকির দ্বারা পরিবেষ্টন করতেছেন, তারা আমার জিকির দ্বারা আমাকে স্মরণ করতেছেন। হ্যাঁ আমার ফেরেশতারা দেখো ওই মজলিসের লোকেরা আমাকে ইয়াদ করতেছে জিকির দ্বারা। আজকাল আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে কাজ কামের মধ্যে দোকানপাটে বসে থাকি, কিন্তু জবান দিয়া জিহ্বা দ্বারা আল্লাহ তাআলার জিকির পড়ি না। জিহ্বাটাকে আমরা অপচয়, খারাপ কাজে, মন্দ কাজে ব্যবহার করি, জিহ্বা দ্বারা জিকির পড়ি না। যে জিকির পড়লে আপনাকে 7 আসমান 7 জমিন তুল্য সওয়াব হবে, সে জিকির আমরা পড়তে চাই না। আমরা জিহ্বা দ্বারা অনর্থক অপ্রয়োজন কথা বলার জন্য আগ্রহ। বাবারা
এই জিহ্বা আপনাকে জান্নাতে নিবে আবার জাহান্নামে নিবে। সুতরাং আপনি দুনিয়ার জমিনে কত বছর বাঁচলেন? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর? নো। এখন যারা জন্ম নিতেছেন, আমি জ্ঞান দিতে পারবো, কোরআন হাদিস দ্বারা জ্ঞান দিতে পারবো। 2025 সালে যারা জন্ম নিয়েছেন তারা 100 বছর কখনো বাঁচবেন না। তাহলে এই দুনিয়ার জমিন মুসাফির খানা। সুতরাং আপনাকে জবান দ্বারা সবসময় ভালো কথা বলবেন, জবান অর্থাৎ জিহ্বা দ্বারা আপনি সবসময় ভালো কথা বলবেন, সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজে নিষেধ করবেন। আপনি যদি একটি সৎ কাজ করেন, সৎ কাজের মধ্যে والذاكرين الله كثيرا والذاكرات, যে নর এবং নারী আল্লাহ তাআলা বেশি বেশি করে জিকির করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি বেশি করে ইয়াদ করেন। সুতরাং হে মুসলমান, হে বিশ্বের মুসলমান, নর এবং নারী, আপনারা জিহ্বা দ্বারা অর্থাৎ লিসান দ্বারা সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ইয়াদ করবেন, জিকির করবেন। জিকিরে অনেক ফজিলত। আমার পরে বক্তাকে নিয়ে আসেন, আমি দোয়া করব। আর যে গুনাহ হয় গাফলের কারণে, আমাদের যে গুনাহ হয় গাফলতের কারণে, সেই গুনাহটি মাফ হয় একমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বেন বেশি বেশি করে। আস্তাগফিরুল্লাহর কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আর জিকিরের কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই গুনাহকে মাফ করতে হলে প্রত্যেকটি জিনিস পরিষ্কার করার জন্য একটি বেরাস থাকে, একটি বেরাস থাকে। আর আপনার কলবের অন্তরের পরিষ্কারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দিয়েছেন, জিকির আর আস্তাগফিরুল্লাহ বেশি করে। এই দুটি জিনিস আপনার অন্তরের কলব পরিষ্কার হবে। এই দুনিয়ার চোখ, চামড়ার চোখ, এটা সঠিক চোখ না। অনেকে বলবেন চোখ সঠিক, না, ইম্পসিবল, কখনো না। আমি জ্ঞান দিতে পারবো কোরআন হাদিস দ্বারা। এই চামড়ার চোখ যে আল্লাহ দিয়েছেন, এটা চামড়ার চোখ। আসল চোখ হচ্ছে আপনার কলবের চোখ, অন্তরের চোখ। যেদিন আপনার অন্তরের চোখ খুলে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন দুনিয়া কি আর আখিরাত কি। যাই হোক, আমার পরে বক্তা এসেছেন ভাই, আমি আর সময় লম্বা করব না। আমি এখনই 1 মিনিটে একটি দোয়া পড়ে নিব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আল্লাহু আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। يا رب العالمين, খাস করে আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, খাস করে আল্লাহ তাদের মা বাবাকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ অনেক মানুষ আল্লাহ এই মাহফিল করে থেকে আল্লাহ অনেক আল্লাহ কষ্ট করেছেন রে আল্লাহ, খাস করে আল্লাহ তাদের পিতা মাতাকে জান্নাতে নসিব ফরমাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ লালবাগ, সবুজবাগ, উত্তর উত্তর প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ এখানে যা আলোচনা করবেন, যে বক্তারা আলোচনা করবে আল্লাহ তাদের জবান থেকে আল্লাহ সত্য কথা বাহির করে আল্লাহ। আল্লাহ খাস করে দুনিয়ার জমিনে যে আল্লাহ কোরআন হাদিস দ্বারা ইসলাম প্রচারের আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহ প্রত্যেকের নিয়ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইসরাইলের মা বাবাকে মাফ করে দাও, আমিন।